আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না মাইনা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই, আগে নিজেরটা কর না, আগে নিজের দলের তো বলেন। বারবার হুমকি ধমকি দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আছে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোন 15 দল না কয়জন বানাইছেন, ওই 15 দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজে পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আমার বিএনপির 2-4 জন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্ন ভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই বা করবে কি, বিএনপির নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিতলে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসলে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বিশ্বাস করি, আরে জাতীয় নির্বাচনে তো আপনি খেয়ে ফেলাইছেন। আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। আপনি নিজে উপরেরটাও খাইবেন, নিচেরটাও খাইবেন, আর খালি বলবেন বিএনপি কথা কয় কেন, বিএনপির ধর আর জেলে বাটা। আর আমাদের কিছু ওই লুসার আছেন, তারাও বলেন আরে বিএনপি কি করলো, বিএনপি কি করলো। আরে বিএনপি কি করবে? বিএনপি আজকে আওয়ামী লীগ চাচ্ছে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে, একটা গৃহযুদ্ধ লাগাতে চায়, মারামারি লাগাতে চায়, কাটাকাটি লাগাতে চায়। বিএনপি নির্বাচনে ভয় পায় না, জনগণের ভোটে একবারও আসেন নাই। আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থাকে আসেন না। আপনি যারাই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গদি থেকে নাইমা আসেন, আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করে। নির্বাচন তো হচ্ছে না। নির্বাচন কমিশন আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন, নির্বাচন তো হয় নাই।